আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া রাজ্যের ৮ আসনে আজ ষষ্ঠ দফায় ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণভাবেই এগিয়ে চলেছে। বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর ও ঝাড়গ্রামে সকাল 7টায় ভোট নেওয়া শুরু হয়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেলা 1টা পর্যন্ত এই 8টি আসনে গড়ে প্রায় 55% ভোট পড়েছে। একাধিক জায়গায় বিজেপি প্রার্থীদের ঘিরে বিক্ষোভের খবর। সপ্তম তথা শেষ দফার ভোটের জন্য প্রচার আরও জোরদার হয়েছে। ধর্মের ভিত্তিতে সংরক্ষণকে আমাদের সংবিধান অনুমতি দেয় না বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে। আগামীকাল মধ্যরাত নাগাদ স্থলভূমিতে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গ উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের 27শে মে সকাল পর্যন্ত সমুদ্রে পাড়ি দিতে নিষেধ। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় 7টি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে আছে এ রাজ্যের 8টি আসন ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, ঘাটাল, কাঁথি, তমলুক, বাঁকুড়া ও বিষ্ণুপুর। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এগিয়ে চলেছে। সকাল 7টায় ভোট নেওয়া শুরু হয়েছে। সারা দেশে বেলা 1টা পর্যন্ত গড়ে 39% ভোট পড়েছে। এর মধ্যে সবথেকে বেশি এ রাজ্যে প্রায় 55% ভোট পড়ার খবর পাওয়া গেছে। বাঁকুড়ায় 54.21, বিষ্ণুপুরে প্রায় 59, ঘাটালে 57, ঝাড়গ্রামে প্রায় 57, কাঁথিতে 52, মেদিনীপুরে 52, পুরুলিয়ায় 50 এবং তমলুকে প্রায় 58% ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে এই দফায় নির্বাচন কমিশন 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। বেশ কিছু জায়গায় ইভিএম খারাপ থাকায় প্রাথমিকভাবে ভোট গ্রহণ পর্ব ব্যাহত হলেও পরে তা পাল্টে ভোট গ্রহণ শুরু হয়। ভোটের দিন বেশ কয়েকজন প্রার্থীকে বিক্ষোভের মুখে পড়তে হয়। পুরুলিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো ভোটারদের ভয় দেখানো সহ কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার অভিযোগ করেছেন। ঝালদায় কয়েকটি বুথে একই লোক বারবার ভোট দিচ্ছেন বলে বিজেপি জ্যোতির্ময় সিং মাহাতো অভিযোগ করলে তা নিয়ে উত্তেজনা ছড়ায়। পুরুলিয়া থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে পুরুলিয়ায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেলা বাড়ার সাথে সাথে লাইন কিছুটা কম হলেও পুরুলিয়ায় এখনো ভোটারদের মধ্যে উৎসাহ চোখে পড়ছে। প্রচুর ভোটার তারা ভোট দিতে আসছেন। জেলা প্রশাসন সূত্রে খবর, কোনো রাজনৈতিক দল থেকে বড় কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, পুরুলিয়া। বাঁকুড়ার শালতোড়ায় বুথের 100 মিটারের মধ্যে ভোট দিতে আসা এক ব্যক্তিকে মারধর করা হয়। পারিবারিক শত্রুতার কারণে এই মারধর বলে তৃণমূল কংগ্রেস দাবি করলেও বিজেপির বক্তব্য ভোটারদের বাধা দেওয়ার জন্যই এই গন্ডগোল। বিষ্ণুপুর লোকসভার খণ্ডঘোষ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস মহিলাদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওঠে। একটি বুথে কোনো বিরোধী এজেন্ট নেই বলে নির্বাচন কমিশনের সিপিআইএম অভিযোগ জানিয়েছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে শালতোড়া যাওয়ার পথে আজ বিক্ষোভের মুখে পড়তে হয়। গ্রামবাসীরা জলের দাবিতে ডক্টর সরকারকে ঘিরে বিক্ষোভ দেখান। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে বিক্ষোভকারীরা 5 বছরে কি করেছেন তা জানতে চায়। আজকে ভোট নিয়ে বাঁকুড়া জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া বাঁকুড়া জেলার বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে সুষ্ঠুভাবেই। বাঁকুড়া লোকসভার বাঁকুড়া শহরে 72 ও 73 নম্বর বুথে ইভিএম রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ভোট কর্মীদের ধমক দিতে দেখা যায় বাঁকুড়া লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীকে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে ফেটে পড়েন ভোটাররা। বিষ্ণুপুর লোকসভার বর্জরা ব্লকের চাঁদাই হাই মাদ্রাসার বুথে উত্তেজনা ছড়ায় এ নিয়ে। তবে দু একটি ঘটনা ছাড়া সামগ্রিকভাবে বাঁকুড়া জেলার বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে নির্বিঘ্নেই। অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত নেই। বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, আকাশবাণী সংবাদ। পশ্চিম মেদিনীপুর জেলার ভোট চিত্র নিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এবং মেদিনীপুর সংসদীয় আসনের বিভিন্ন স্থানে বিভিন্ন বুথে নানান ধরনের হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি প্রার্থীকে বুথে প্রবেশ করতে দেওয়ার বাধার সম্মুখীন হতে হচ্ছে। মেদিনীপুরের অগ্নিমিত্রা পালকে খড়গপুর গ্রামীণ বিধানসভার কিসমত আনোয়া এলাকাতে যেমন আটকানো হয়েছে, ঠিক তেমনি কেশপুরে আনন্দপুর এলাকাতে একটি বুথে প্রবেশ করতে গেলে হিরণের গাড়ি আটকে দেয় গ্রামবাসীরা। অন্যদিকে দাঁতন এলাকাতেও বিভিন্ন ধরনের হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গেছে। দাঁতন 2 ব্লকের সাবড়া এলাকায় বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগও এসেছে। সব্যসাচী লাহা, আকাশবাণী সংবাদ, মেদিনীপুর।
পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। শ্রী গঙ্গোপাধ্যায়ের দাবি, বুথ দখল করে ঝাপ্পা দেওয়ার অভিযোগ পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন, তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের অভিযোগ, নন্দীগ্রামের একটি বুথে ছাপ্পা ভোট চলছে, তবে নির্বাচন দপ্তর থেকে এই অভিযোগ সত্য নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুরে গ্রামবাসীরা কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কেড়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিইও দপ্তরে এ বিষয়ে 2 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ নিয়ে আমাদের প্রতিনিধি সুমন দে এবং অভিরূপ ভট্টাচার্য জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি কাঁথি লোকসভা কেন্দ্রের একেবারে উপকূলীয় এলাকা বাকিপুটে। এই সমুদ্র উপকূল লাগোয়া এলাকায় 3-4টি ভোট কেন্দ্র ঘুরে আমরা দেখেছি। এখানে ভোট পর্ব নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে, মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে এখানে ভোট দিচ্ছেন। কিন্তু সেই সঙ্গে একটা আশঙ্কাও মানুষের মনে দানা বাঁধছে। এখানকার মানুষ বলছেন এর আগে আমপানে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, আবার একটি ঘূর্ণিঝড় ঘনিয়ে উঠছে সমুদ্রের বুকে এবং ইতিমধ্যেই কিন্তু আকাশে রং বদলাতে শুরু করেছে, চারিদিক অন্ধকার হয়ে আসছে এবং সমুদ্র ক্রমশ উত্তাল হয়ে উঠছে। সমুদ্রের সেই হাওয়া এবং ঢেউয়ের শব্দ খানিকটা ধরা পড়ছে আমাদের কাছেও, এবং আমরা সেটা নিয়ে সেখানকার মানুষ যথেষ্ট আশঙ্কিত যে আবার একটি ঘূর্ণিঝড় এলে তাদের কি হবে, তাদের সহায় সম্বল এবং আশ্রয় নিয়ে ফের প্রশ্ন উঠে যাবে বলে মনে করছেন তারা। আগের দফাগুলির মতোই লোকসভার 6ষ্ঠ দফার ভোটেও আজ কয়েকটি বুলেটিনের সময়সীমা বাড়ছে। দুপুর 1:40 স্থানীয় সংবাদ ও বিকেল 5:10 খবর হবে 10 মিনিটের এবং সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। 6ষ্ঠ দফার ভোট শুরুর আগে গতকাল গভীর রাতে পূর্ব মেদিনীপুরের মহিষাতলে এক তৃণমূল কংগ্রেস নেতার খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ মইবুলকে একটি বাঁশবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে বাঁচানো যায়নি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই নেতাকে খুন করেছে। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে 5 জনকে। লোকসভা নির্বাচনের 7ম দফার প্রচার চলছে জোর কদমে। 7ম তথা শেষ দফার ভোটের প্রচারে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 তারিখ এ রাজ্যে আসছেন। কলকাতায় দলীয় প্রার্থীর সমর্থনে তিনি রোড শো করবেন বলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বসিরহাট ও দমদমের দলীয় প্রার্থীদের সমর্থনে হারা সার্কাস ময়দান ও বাগুইয়াটি 44 নম্বর বাসস্ট্যান্ডে 2টি জনসভা করবেন। বারাসাতে প্রার্থীর সমর্থনে BF&C গ্রাউন্ড থেকে EM বাইপাস পর্যন্ত একটা রোড শোয়ে শামিল হবেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভারতের বিকাশই দেশে একমাত্র ইস্যু এবং দেশের ভোটাররা বিকাশের জন্যই এর প্রতি দায়বদ্ধ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দূরদর্শন সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে আজ শ্রী মোদী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বিরোধীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী ফের বলেন, সংবিধান দেশে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের অনুমতি দেয় না। তিনি নিজেও এর পরিপন্থী বলে মত প্রকাশ করেন শ্রী মোদী। धर्म के आधार पर आरक्षण की अनुमति नहीं देता है। संविधान निर्माताओं ने इस मुद्दे पर बहुत गहरी चर्चा की है कि भारत जैसे देश में धर्म के आधार पर एक बार टुकड़े हो चुके हैं, अब इस देश को ज्यादा टुकड़े नहीं होने देना चाहिए। धर्म के आधार पर आरक्षण नहीं देना चाहिए। डॉक्टर बाबा साहब आम्बेडकर ने भी यही कहा, जवाहरलाल नेहरू ने भी यही कहा, बाकी भी संविधान के सभी सदस्यों ने, संविधान सभा के सभी सदस्यों ने। मेरा मुद्दा है धर्म को आधार बनाने की जो प्रवृत्ति चली है उसके खिलाफ है। भारत का संविधान हर एक नागरिक को समान रूप से देखता है। মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্নচাপটি আরো উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকাল 8:30টায় সাগরদ্বীপে 440, ক্যানিং এ 480 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়ার 440 কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘন্টায় 17 কিলোমিটার বেগে এটি সমুদ্রের উপর দিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আরো উত্তর দিকে অগ্রসর হয়ে এটি আজ সন্ধ্যের মধ্যে পূর্ব মধ্য এবং সংলগ্ন বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ের রূপ নেবে। আগামীকাল মধ্যরাতের আশেপাশে এই ঘূর্ণিঝড় সাগরদ্বীপ ও খেপুপাড়ার মাঝামাঝি বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় 110 থেকে 120, এমনকি 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর প্রভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু এলাকায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল উপকূলবর্তী 2-24 পরগনায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রেমালের প্রেক্ষিতে কলকাতা পুলিশ সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা করেছে। এই জন্য দমকল, অসামরিক প্রতিরক্ষা, কলকাতা পুরসভা, হুগলি রিভার ব্রিজ কমিশনারদের কর্মীদের নিয়ে একটি ইউনিফাইড ফোর্স গঠন করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া রাজ্যের 8টি আসনে আজ 6ষ্ঠ দফায় ভোট গ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণভাবে এগিয়েই চলেছে। বেলা 1টা পর্যন্ত
রাজ্যের 8টি আসনে গড়ে প্রায় 55% ভোট পড়ার খবর মিলেছে। সপ্তম তথা শেষ দফার ভোটের জন্য প্রচার আরো জোরদার হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে। আগামীকাল মধ্যরাত নাগাদ স্থলভূমিতে আছড়ে পড়তে পারে। স্থানীয় সংবাদ শেষ হলো।